أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا والطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আমরা শিয়া মাযহাবের সংক্ষিপ্ত পরিচিতি এবং অন্য মাযহাবের সাথে খুবই আলোচিত যে পার্থক্য সেগুলা ধরার চেষ্টা করছি, যেন আমাদের দর্শকরা মাকতাবে আহলে বাইত সম্পর্কে একটি ধারণা পেতে পারেন এবং অন্য মাযহাবের সাথে যে পার্থক্য সেটা যেন স্পষ্ট হয়ে যায়। তাওহীদ নিয়ে আলোচনা করা হলো। আদলের ক্ষেত্রে বলা হলো যে মুসলমানদের আকীদাগতভাবে যে দুটি ভাগ রয়েছে, আশায়রা ও মু'তাজিলা। মু'তাজিলা হচ্ছে আদলে বিশ্বাসী, আদলে ইলাহির, আর ইমামিয়া হচ্ছে আদলে ইলাহির বিশ্বাসী। এ কারণে ইমামিয়াকে আদলিয়াও বলা হয়। আকীদাগত নাম আমাদের একটি আদলিয়া রয়েছে, কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদলের বিশ্বাসী। তারপরে নবুয়তের সূচনা হযরত আদম থেকে নিয়ে আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে স্পষ্ট করা হলো যে প্রত্যেক নবী কিন্তু মাসুম ছিলেন, মাসুম আনিল খাতা। ওনাদের দ্বারা কোনো ভুল সংঘটিত হয় না। আমাদের আখির নবী সম্পর্কে মুসলমানদের কিতাবে যা কিছু রয়েছে, যদিও কোনো কোনো বিষয়ে আমাদের ইতিহাসে আসছে, কিন্তু নিশ্চিত রূপে সেটা যায়ীফ এবং দুর্বল, এটা মৌলিক বিশ্বাস হতেই পারে না। যেমন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ ছিলেন, এখানে আমাদের বক্তব্য হচ্ছে না, তিনি কোনো মাদ্রাসায় পড়তে যাননি, শিক্ষা লাভ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান ছিল, যেটাকে আমরা বলি ইলমে লাদুন্নি। আল্লাহ ওনাকে জ্ঞান দিয়েছিলেন। সেই জ্ঞান ওনার এমন এক পর্যায়ে ছিল যে তিনি শ্রেষ্ঠ ছিলেন, শ্রেষ্ঠ জ্ঞানী, যার উপরে আর কোনো জ্ঞানী ছিল না। তো ওনাকে মূর্খ বলা বা আক্ষরিক জ্ঞানও ছিল না, এটা বলা কোনো রকম সমীচীন না। রাসূলের সিনা চাক করা এটাও কিন্তু সঠিক না। যে আয়াত রয়েছে আলাম নাশরাহ লাকা সাদরাক, সেটাকে মানে বৃক্ষকে প্রসাদ করা, মানে
এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যে রিসালাতের যে কঠিন কাজ সেটা যেন সহজ হয়ে যায়, সে অর্থে ওটা ব্যবহার হয়েছে। এখানে কোন রকম অপারেশনের বিষয়ে আমরা কিন্তু একমত না হতে পারিনি, প্রয়োজন নেই। কেন আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়তে আতহারের যে পবিত্রতা ঘোষণা করছেন, তার মধ্যে যিনি বলতে গেলে আহলে বায়তের সর্দার আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে তিনি পবিত্র, কোন রকম অপবিত্রতা ওনার কাছে যেতে পারে না, ঠিক এইভাবে হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র, হযরত ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা পবিত্র, এবং ইমামে হাসান ও ইমামে হুসাইন যে পাঞ্জাতান সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে, এবং তারপরে কিন্তু আমাদের সমস্ত ইমাম আলী ইবনুল হুসাইন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে মুসিয়া কাযিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে আলী রিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, इमाम मोहम्मद तकी अलैहिस्सलातु वस्सलाम, इमाम अली नकी अलैहिस्सलातु वस्सलाम, इमाम हसन अस्करी अलैहिस्सलातु वस्सलाम, इमाम मेहदी आखिरुज़्ज़मा अलैहिस्सलातु वस्सलाम, এনারা সকলেই পবিত্র ছিলেন। তো পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখেছেন, কারো কোনো অপারেশনের প্রয়োজন হয়নি। তাহলে রাসূলেরও কিন্তু অপারেশনের কোনো প্রয়োজন ছিল না। অনেক কিছু ইসরায়েলিয়াত আমাদের ইতিহাসে, আমাদের রেওয়ায়েতে এসেছে, আমাদের রেওয়ায়েত বলতে মুসলমানদের রেওয়ায়েতে এসেছে, যেটাকে আমরা মেনে নিতে পারি না। যার মধ্যে নবী বলেছেন, আমিও তোমার মতন একটা মানুষ, ভুলে যেতে পারি, আমারও ভুল হতে পারে। এটা কিন্তু কোনো ক্রমে রাসূলের জন্য প্রযোজ্য না। অবশ্যই তিনি বাশার, কিন্তু এমন এক বাশার যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে নবী, আপনি তো নফসের চাহিদা অনুযায়ী কিছু বলেনই না, কিছু করেনই না, যা করেন ওয়াহি অথবা ওয়াহির দৃষ্টিকোণ থেকে হয়ে থাকে। তো নবী উম্মত সম্পর্কে বলেছেন, রফিয়া উম্মতি তিসআ, আমার উম্মতের উপরে 9টি জিনিস তুলে নেওয়া হয়েছে, যার মধ্যে একটি আলোচনার বিষয় হচ্ছে ভুলে যাওয়া। ঠিক আছে, আমি নিশ্চিত যে আমি নামাজে জোহর পড়েছি, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে আমি নামাজে জোহর পড়িনি, ভুলে গেছি। এই ভুলে যাওয়ার উপরে কিন্তু শাস্তি নেই। হ্যাঁ, যদি স্মরণে আসে পড়তে হবে, কিন্তু যদি স্মরণে আসলোই না, মিটে গেল আসসালাম, এটা কোনো, কেন ভুলে গেলে ওর উপরে কোনো শাস্তি নেই। তো উম্মতের ক্ষেত্রে ভুলে যাওয়া, এবং ভুলে যাওয়াটাও কিন্তু একটি রহমত আল্লাহর পক্ষ থেকে। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটি মানুষের মধ্যে, সেটা সবকটাই কিন্তু রহমত। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ তার মধ্যে কিন্তু পরিপূর্ণতা দান করেছেন। তো মানুষের মধ্যে এমন কিছু হতে পারে না যেটাকে আবাস বলাও যায়, বেকার বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। এখন মানুষ ভুলে যেতে পারে, এই জন্য ওই ভুলের উপরে কোনো শাস্তি নেই। মানুষের নফস তাকে বিভ্রান্ত করে এমন অপরাধ সংঘটিত হতে পারে যার জন্য তওবা ও ইস্তিগফার রয়েছে। এই তওবাও কিন্তু রাসূলের ক্ষেত্রে প্রযোজ্য না। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নফসকে নিয়ন্ত্রণে রেখেছেন। ওনার নফস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, আল্লাহ হাতে ওনারা তুলে দিয়েছেন। পুরো আহলে বায়তে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নফসকে আল্লাহর কাছে তুলে দিয়েছেন। এই কারণে ওনাদের নফস দ্বারা কোনো কুকর্ম হতেই পারে না, কোনো পাপ হতেই পারে না। এবং ভুলে যাওয়া এটা মানুষের
মানে মধ্যে রয়েছে, এটাও কিন্তু রহমত। কিভাবে রহমত? যার মা দুনিয়া থেকে চলে গেলেন, যেই দিন মা দুনিয়া থেকে যান, সেই দিন যে কষ্ট, যে বুক ফেটে কান্না আমরা অনুভব করি, যদি এই অবস্থাকে আমরা যদি কন্টিনিউ করি তাহলে কি হবে? হার্ট অ্যাটাক করে মারা যাবে একটা মানুষ। কিন্তু আস্তে 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 ভুলতে থাকে, ভুলতে 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 এমন এক অবস্থা চলে আসে যে সহনীয় পর্যায়ে হয়ে যায়। মাটা স্মরণে থাকে, কিন্তু ওই শোকটা কিন্তু আর ওইভাবে তার কাছে মানে ব্যাপক আকার ধারণ করে না। এটা কেন? এটা ভুলে যাওয়া। তো ভুলে যাওয়াও কিন্তু রহমত। একজন আমাকে চড় মেরেছে, তখন আমি কিভাবে রাগনত হয়েছি যে আমি যদি পারতাম একে হত্যা করতাম। এই যে প্রতিশোধের আগুন আমার মধ্যে যে জ্বলে উঠলো, কিন্তু কি হবে? পর্যায়ক্রমে আমি এটাকে আস্তে আস্তে ভুলে যাব। তখন ওই তীব্রতা কিন্তু আমার মধ্যে আর থাকবে না। যে অপরাধ সংগঠিত হওয়া, সেটা আর সংগঠিত হবে না। নাফস অনেক সময় উত্তেজিত হয়ে যায়, হওয়ার পরে একটি পাপে মানুষ লিপ্ত হয়ে যায়। কিন্তু যদি ওটাকে ডাইভার্ট করতে পারে, ডাইভার্ট করা মানে ওই অবস্থা থেকে তাকে বের হয়ে যাওয়া, ভুলে যাওয়া। এগুলো যদি সবকটা আমরা যদি গভীরে যাই দেখি, তাহলে দেখবো যে একটা লুৎফে ইলাহি মানুষের জন্য ভুলে যাওয়া। কিন্তু এই ভুলে যাওয়া রাসূলের ক্ষেত্রে প্রযোজ্য না। রাসূল ভুলতে পারেন না। সে সাতটা তো জানো যে 7টি হাদিসের 6টি হাদিসের যে গ্রন্থ যাকে সহি বলা হয়, তার মধ্যে একটি রেওয়ায়েত এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামত দেওয়া হলো, তিনি হাতে ইশারা করলেন এবং বাড়িতে ছুটে গেলেন। সবাইকে থামতে বললেন, আকামতে পড়ে অপেক্ষা করো। বাসায় গেলেন, গোসল করে আসলেন এবং বললেন যে আমি গোসলে জানাবাত ভুলে গিয়েছিলাম। নওজুবিল্লাহ মিন যালিক। জিবরিল আমিন নিয়ে আসছেন। আমরা কিন্তু জিবরিলের সাথে আমিন ওয়ার্ডটা ইউজ করি। উনি যা আল্লাহর কাছ থেকে পেয়েছেন সেইভাবে তিনি নিয়ে আসে রাসূলকে দিয়েছেন। রাসূল যেভাবে পেয়েছেন এভাবে কিন্তু আমাদেরকে দিয়েছেন। এখানে রাসূলের ব্যক্তিগত কোনো কিছু হস্তক্ষেপও করেননি এবং রাসূল অনুরোধ করেন কালমা পড়ার। তিনি উত্তরে বললেন যে আমি আমার বাপ দাদার মাযহাবে রয়েছি, বা আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মাযহাবের উপরে রয়েছি। তো আব্দুল মুত্তালিবের মাযহাবের উপরে রয়েছি, এর অর্থই হচ্ছে যে আব্দুল মুত্তালিবের একটি মাযহাব ছিল, সেটা ছিল দ্বীনে হানিফ, যেখানে পথভ্রষ্টতা ছিল না। তো হযরতে আবু তালিবের উপরে এসে যে মানে সংযুক্ত করে দেওয়া হলো, এটা কিন্তু সঠিক না। রাসূলকে যে নির্দেশ দেওয়া হয় কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ এটা না যে এর আগে তিনি আল্লাহর একতার বিশ্বাসী ছিলেন না। কি কোনো সমস্যা? তো এটা মানে তুমি এখানেই বসো সামনে যেন। তো এই যে কথাটা যে সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কথা যে আমি আপনার জন্য অবশ্যই ইস্তিগফার করব, আল্লাহ বললেন না, করতে পারো না। তো এটা হতেই পারে না। রাসূল যে আমলই করবেন সেটা কিন্তু আল্লাহর অনুমতি দ্বারা। রাসূল একটা কথা বলে দেবেন, পরে আল্লাহ ওনাকে নিষেধ করবেন, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, নবীর ক্ষেত্রে হবে না। কেন? নবীর স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তিনি এমন কোনো ইচ্ছা পোষণ করতে পারেনই না যে ইচ্ছা পোষণ করবেন পরে কিন্তু লজ্জিত হবেন। ইচ্ছা পোষণ করলেন আমি আবু তালিবের জন্য ইস্তিগফার করব এবং আল্লাহ ওনাকে নিষেধ করলেন না। যেভাবে রাসূলকে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, এ নবী আপনি বলে দেন যে আল্লাহ এক। এখন আপনি বলে দেন এর অর্থ এটা না যে নবী বিশ্বাসী ছিলেন না। আমাদের শিক্ষার জন্য, ঠিক আছে, নবী মুশরিকের জন্য ইস্তিগফার করা যাবে না, অর্থাৎ আমরা শিখে নিলাম কোনো মুশরিকের জন্য ইস্তিগফার করতে পারবো না। এর অর্থ এটা না যে নবীর চাচা মুশরিক ছিলেন, নবী ইস্তিগফার করতে যাচ্ছেন, আল্লাহ ওনাকে নিষেধ করে দিয়েছেন।
উনি কিন্তু আমাদের মতন মানুষ না যে একটা ইচ্ছা পোষণ করবেন আল্লাহ ওনাকে নিষেধ করে দেবেন। আল্লাহ রাসূলুল্লাহ খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত সম্পর্কে বলেছেন, মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা কিছুই চাও না, সেটাই চাও যেটা আল্লাহ চায়। তাহলে রসুল যেটা চেয়েছেন সেটাই আল্লাহ চেয়েছে। রসুল এমন কোনো কিছু চেতে পারেন না যেটা আল্লাহ চান নেই, বা রসুল এমন কোনো কাজ করতে পারেন না যেতে আল্লাহ রাজি না। এখানে যেগুলো বলা হয় গল্প কাহিনী, যে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, তো বলে হ্যাঁ তুমি যে দেখতে পারো, একটু দোয়া করি না, দোয়া করতে পারবে না, না, এগুলা রসুল সম্পর্কে এই ধরনের আকীদা পোষণ করার কোনো সুযোগ নেই। হযরতে আবু তালিব দ্বীনে হানিফের উপরে ছিলেন, মুমিনে আলে কুরাইশ বলা হতো ওনাকে, এবং তিনি দ্বীনে হানিফের উপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি ঈমানকে গোপন করে রেখেছিলেন, ঠিক ওইভাবে যেভাবে হযরতে আসিয়া ফিরআউনের স্ত্রী, তিনি কিন্তু ঈমান গোপন করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের বাসায় আসিয়াকে, ঠিক আছে, ওইভাবেই রেখেছিলেন যে তিনি ঈমানকে গোপন করে রেখেছিলেন বলে যেন মূসাকে লালন পালন করতে পারেন। তো ওনারও ঈমান কিন্তু স্পষ্ট হয়নি মূসার আমলে, মূসার সময়, যে কারণে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নারীদের মধ্যে যখন গণনা করছেন তখন কিন্তু হযরতে আসিয়ার নামও নিয়েছেন, যেটা প্রমাণ করে যে হযরতে আসিয়া ঈমান গোপন করে হযরতে মূসাকে লালন পালন করেছিলেন। ঠিক এইভাবে হযরতে আবু তালিব ঈমান গোপন করে, অর্থাৎ স্পষ্ট না করে, তিনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। এটা সম্ভবই না যে একজন নিজে মুশরিক হবে আর ছেলে রসুলের পিছনে কবলাজ বুলুগ রসুলের অনুসারী হয়ে থাকবে, রসুলের পিছনে নামাজ পড়বে। এটা কিন্তু সম্ভব না। বালেগ হওয়ার পরেও তো যতদিন আবু তালিব জীবিত ছিলেন, যদি নজবিল্লাহ তিনি মুশরিক থাকতেন, আলীকে বাধা প্রদান করতেন, রসুলকে বাধা প্রদান করতেন, বরং উল্টা রসুলকে বলছেন, ইয়া রসুল্লাহ আপনি ঠিক আছে যা করা আপনি করেন, আমি আপনার সাথে আছি। আমরা এই ঘটনা জানি যে কুফারে মক্কা এসে বলেছিল যে আবু তালিব আপনি আপনার ভাতিজাকে বলে দেন, যে ভাবে সে মানে তার খোদাকে প্রচার করছে আর আমাদের খোদাকে অস্বীকার করছে, আমাদের আল্লাহকে এলাহকে অস্বীকার করছে, যদি এইভাবে অব্যাহত থাকে তাহলে আমরা অ্যাকশন নেব। হযরতে আবু তালিব গেলেন রাসূলের কাছে, এবং তাদের এটাও প্রস্তাব ছিল যদি আরবের সুন্দরতম মেয়েকে তিনি বিয়ে করতে চান আমরা সেই ব্যবস্থা করে দেব। তিনি যদি মানে সম্পদ নিয়ে যদি উনি চুপ থাকতে চান তো আমরা অনেক অধিক সম্পদ এনে ওনাকে দেব, যেন উনি এই ওয়াহদানিয়তের বাণী প্রচার না করেন। রাসূল কি বললেন, চাচা ওদেরকে বলে দেন এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ, যেটা কোনোদিন তারা দিতে পারবে না, এটাও যদি দিয়ে দেয় তাও কিন্তু আমি আমার দিন প্রচারের থেকে বিরত থাকবো না। কি বলছিলেন হযরত আবু তালিব? এটাই বলছিলেন যে মুহাম্মদ আপনি যা করণীয় আছে করেন, আমি আপনার হেফাজতে রয়েছি। এবং তিনি যখন মানে বাহিরে আসলেন তো কুফারে মক্কাকে তিনি সতর্ক করলেন, ঠিক আছে। এই জন্য ওনার বেঁচে থাকতে কিন্তু কুফারে মক্কা সাহস করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করার, এতই নিরাপদ ছিলেন। হযরতে আবু তালিব ব্যবসায়ীদের কাফেলার সাথে ব্যবসা মাল আনতে যাবেন, আমাদের রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছোট ছিলেন, কোনো কোনো রেওয়ায়েতে আছে 18 বছর বয়স ছিল। তিনি বলেন, চাচা আমিও আপনার সাথে যাব। হযরতে আবু তালিব যখন এই ইচ্ছা পোষণ করেন, আবু জাহেল, আবু লাহাব তারা কিন্তু বলে না, ইয়াতিম আব্দুল্লাহকে নেওয়া যাবে না, আমাদের মানে সফরে একটা ধস নামবে, বরকত চলে যাবে ইয়াতিমের কারণে। কিন্তু আবু তালিব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সাথে করে নিয়ে গেলেন। যখন যাচ্ছিলেন রাস্তায় এক রাহিব ইহুদি ছিল, তার একটি স্থান ছিল, তার বাসা ছিল। সে যখন ভালো করে জানে যে এই কাফেলার মধ্যে একজন রয়েছে যিনি আখরি নবী হবেন। আচ্ছা, এখানে রাস্তা চলার সময় একটা ঘটনা ঘটল যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর যে ঘোড়াটা ছিল সব ঘোড়া থেকে আলাদা আলাদা হাঁটতেছে। তখন কিন্তু আবু তালিবকে আবু লাহাব ও আবু জাহেল বলল, দেখো তোমার ভাতিজার কত অহংকার, আমাদের সাথে হাঁটতেছে না, আলাদা হাঁটতেছে। হযরত আবু তালিব বললেন, আগে গিয়ে দেখো ঘোড়ার লাজামটা কার হাতে আছে। যদি আমার ভাতিজার হাতে আছে তাহলে সে যেদিকে ঘোড়াকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে, আর যদি ওনার হাতে না থাকে তাহলে তাকে দোষী করা যাবে না। যে দেখলো তো কি দেখলো, যে ঘোড়ার লাজামটা তার ঘোড়ার গলায় রয়েছে, অর্থাৎ যেই ঘোড়ায় তিনি বসেছিলেন সেও কিন্তু জানে যে তিনি হচ্ছেন কায়নাতের নবী, তাকে কাফিরদের থেকে আলাদাই রাখতে হবে। যাই হোক, তো যখন সেখানে গেলেন সব উট ঘোড়াগুলো বেঁধে দেওয়া হলো। ওইখানে যেহেতু বয়স কম ছিল, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বলা হলো আপনি এগুলাকে দেখেন। তারা দাওয়াতে গেলেন, তখন সেই ইহুদি বলল যে না, আপনারা একজনকে কিন্তু আনেননি, আপনার সফর সঙ্গী ছিলেন। তো বলে হ্যাঁ, তিনি একজন ইয়াতিম আব্দুল্লাহর সন্তান, বলে তাকে নিয়ে আসেন। নিয়ে আসা হলো। চেহারা দেখে হযরত আবু তালিবকে সুপারিশ করলো যে একে রক্ষা করেন, এর নিরাপত্তার ব্যবস্থা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প বয়সে হযরত আবু তালিব ওনার প্রতি এইভাবে, আর যখন দাওয়াতে জুল আশিরা হলো সেই ঘটনা আমরা জানি যে প্রথম দিন খাওয়ার ব্যবস্থা করা হলো, আবু লাহাব আবু জাহেল এরা সবাই আসছে, খাওয়া খেয়ে উঠে চলে যাচ্ছে। দ্বিতীয় দিন একই ঘটনা ঘটলো। তৃতীয় দিন হযরতে আবু তালিব যখনই আমাদের প্রিয় নবী দিনের বাণী ওনাদেরকে পৌঁছাতে যাচ্ছেন, যখনই উঠে গেলেন, ইতিহাসে রয়েছে যে এক হাত দিয়ে আবু লাহাবকে ধরলেন, এক হাত দিয়ে আবু জাহেলকে ধরে বললেন বসো, এবং রাসূলকে বললেন কুম ইয়া সাইয়্যিদি, হে আমার সৈয়দ ও সরদার উঠে দাঁড়ান। তাহলে এই কথা বলা যে রাসূলের উপরে ওনার ঈমান ছিল না, নাউযুবিল্লাহ মিন যালিক। উনি খুতবায়ে নিকাহ জারি করেছিলেন, বিয়ে পড়িয়েছিলেন। তো এই যে কথাটা, এটা সঠিক না। এবং এই কথা দিয়ে আরও প্রমাণ হয়ে যায় যে রাসূল বললেন আমি আপনার জন্য অবশ্যই ইস্তিগফার করব, আর আল্লাহ বললেন ইস্তিগফার করতে পারবা না। তাহলে নবীর ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছার মধ্যে একটি সাংঘর্ষিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু কোনো ক্রমে সঠিক না। নাউযুবিল্লাহ, রাসূল মূর্খ ছিলেন না, রাসূল ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। রাসূলের আবা ও আজদাদ কিন্তু মানে মুশরিক ছিলেন না। রাসূলে খোদা যা কিছু করতেন সবকটা আমলই আমাদের জন্য হুজ্জত রয়েছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বিশ্বাসী যে কওলে রাসূল, ফেলে রাসূল এবং তাকরীরে রাসূল, অর্থাৎ রাসূল যা বলেন সেটা হুজ্জত, রাসূল যা করেন সেটা হুজ্জত, রাসূলের সম্মুখে যেই কাজ করা হয়েছে সেটা হুজ্জত। আমরা এখানে একমত রয়েছি, কিন্তু পাশাপাশি আমরা বলি যে বেলায়েতে আহলে বাইত অর্থাৎ ফাতেমাতুজ জাহরা থেকে শুরু করে ইমামে জামান পর্যন্ত তারা সকলেই কিন্তু হুজ্জতে খোদা, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত বেলায়েতের অধিকারী। ওনাদের সকলের অর্থাৎ আমরা এইভাবে বলি কওলে মাসুম, ফেলে মাসুম, তাকরীরে মাসুম। রাসূল থেকে শুরু করে ইমাম মেহেদী পর্যন্ত
প্রত্যেকের কল হচ্ছে হুজ্জাত, প্রত্যেকের ফেল আমল হচ্ছে হুজ্জাত, আর প্রত্যেকের সম্মুখে যে আমল করা হয়েছে ওনারা যদি বাধা না দেন সেটা কিন্তু হুজ্জাত। তো এটা আমাদের মানে মৌলিক বিশ্বাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ছিলেন এবং ওনার সমস্ত আমল হচ্ছে হুজ্জাত। উনি কোনো কাজ এরকম করেননি যেটা আল্লাহর দৃষ্টিতে ভুল, প্রশ্নই আসে না। আমরা যখন আদম সম্পর্কে বলি যে তিনি ভুল করতে পারেন না, তিনি তারকে অলা করেছেন, গুনাহ করতে পারেন না, তো কি করে সম্ভব এই ধরনের ঘটনা যেটা একটা মানুষের ক্ষেত্রে হয় না, যে জানাবাতের পর সে গোসল করতে ভুলে যাবে, সেখানে নবীকে বলা হচ্ছে। তো এই যদি থাকে, ঠিক আছে, কুচা মহানাদ মুসলমানি, এই অবস্থা যদি থাকে তো মুসলমানদের ইমান কোথায় যাবে? এই কারণে আজকে কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের কাছে এত হালকা হয়ে গেছে। আজকে এই সকল বক্তারা এই ধরনের কথাগুলা বলে, যেমন কালকে আমি বললাম হযরত খাদিজা কুবরা সম্পর্কে যে ধরনের কথা বলা হয় বা রাসূল সম্পর্কে যে ধরনের কথা বলা হয়, আমাদের হাদিস, আমাদের ইতিহাস, আমাদের মানে মৌলিক বিশ্বাস সম্পূর্ণরূপে আলাদা, যেটা আজকে আমরা স্পষ্ট করলাম। ইনশাল্লাহ আমরা ইমামতের বাহসে এসে এই যে বললাম যে আহলে বাইতে আতহার ওনাদের বেলায়েত হচ্ছে হুজ্জাত, সেটা নিয়েও ইনশাল্লাহ আলাপ করব কোরআন ও হাদিসের দৃষ্টিতে। যে ফাতমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা থেকে শুরু করে ইমামে মেহদি পর্যন্ত তারা সকলেই হুজ্জতে খোদা। তাদের সকলের কল ও ফেল ও তাকরির, ওনাদের কথা, ওনাদের আমাল এবং ওনাদের বলতে সম্মুখে যে আমল করা হবে সবকটাই আমাদের কাছে হুজ্জাত। এবং কেন হুজ্জাত? এই জন্য যে ওনারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত বেলায়েতের আসনে ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ইমামতের আসনে ছিলেন। সেই দলিল ইনশাল্লাহ আমরা খুবই শীঘ্রই সূচনা করব। এখানে আজকে আমাদের সময় যেহেতু নেই, আমরা এখানে আমাদের আলোচনা সমাপ্ত করে চলে যাচ্ছি। কোনো প্রশ্ন উত্তর যদি থাকে সেই প্রশ্ন উত্তরে। জি, মোহাম্মদ আলী হোসেন প্রশ্ন করছে, সালাম আলাইকুম কিবলা, কোন রমজানের কাজা রোজা কি পরবর্তী রমজান আসার আগে শেষ করতে হবে নাকি যে কোনো সময় রাখলে হবে? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, রমজানের রোজা আগামী রমজান আসার আগেই শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, যখনই সুবিধা পাবো সেখানে, শীতকালে আমরা রাখতে পারি, বা ঈদ উল ফিতরের রোজা আমাদের উপরে হারাম। ঈদ উল ফিতরের পরেই আমি যদি দেখি যে আমার অভ্যাস রয়েছে, রমজানের 4টা রোজা আমার কাজা হয়ে গেল, না খেয়ে থাকতে থাকতে একটা অভ্যাস করে ফেলেছি, ঈদের দিন অবশ্যই রোজা যেহেতু হারাম ওই দিন আমাদের খেতে হবে। ঈদের পর থেকে কিন্তু আবার ওই কাজা রোজাগুলো রেখে আমরা কিন্তু মানে দায়মুক্ত হয়ে যেতে পারি। আর যদি মনে করি না অত্যন্ত গরম আছে, ঈদ আসছে, এখন 4টা রোজা 5টা রোজা যা কাজা হয়ে গেল, যে কোনো সময় এটাকে আমরা রেখে দেব, অবশ্যই রমজানের আগে আদায় করে ফেলতে হবে। যদি কারো 4টা দিন থেকে যায়, 4টা রোজা তার উপরে ফরজ রয়েছে, তো তার উপরে কিন্তু আর কোনো সময় থাকবে না, তখন ওয়াজিবে তাইনি হয়ে যায়। অর্থাৎ ওই 4 দিনের মধ্যে 4 দিনের কাজা রেখে দিতে হবে, এটা ওয়াজিবে তাইনি হয়ে যায়। যেভাবে রমজানের চাঁদ দেখার পর রোজা হচ্ছে ওয়াজিবে তাইনি, পহেলা রমজান, কোনো অপশন নেই, কোনো এখতিয়ার নেই যে ওই দিন রোজা না রেখে অন্য কোনো দিন রাখবে না, কোনো এখতিয়ার নেই। ঠিক এইভাবে যখন একজন মানুষের 10টা রোজা বাকি রয়েছে, তাহলে সে শাবান মাসের শেষ 10 দিন তার উপরে ওয়াজিবে তাইনি হয়ে যায়। বাকি দিনগুলোতে এখতিয়ারি রয়েছে, যে কোনো সময় সে রোজা রেখে দায়মুক্ত হতে পারবে। কিন্তু যদি রমজানের চাঁদ দেখা যায় আর কাজা রোজা রাখেনি, কাজাই রয়েছে, কোনো সময় রেখে দেব, তখন কিন্তু কাফারা চলে আসবে। অবশ্যই রোজাও রাখতে হবে এবং কাফারাও আদায় করতে হবে। সাজিদুল ইসলাম কর্মী আমাদের কাছে 3টা প্রশ্ন রাখছে। প্রথম প্রশ্ন, সালাম আলাইকুম, পবিত্র রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখতে পারে না তার কাফারা কি পরিমাণ? যে ব্যক্তি রোজা রাখতে পারে না বলতে কোন ধরনের? এক হলো অসুস্থতা, সফরের কারণে কোনো কাফারা দেবে না, কেন এখানে 1 বছর সময় আছে। 1 বছরের মধ্যে সে ওই রোজাকে যে রাখতে পারেনি সেটাকে সে পূর্ণ করবে।
কিন্তু এমন অসুস্থ যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে, তখন কি করবে সে? ওই যে এক মুদ তাম, ঠিক আছে, এক মুদ তাম 750-800 গ্রামের মতন সে চাল অথবা গমের, গমও দিতে পারে, চালও দিতে পারে, অথবা সেই সম পরিমাণ মূল্য সে প্রতিটা রোজা বিনিময়ে পরিশোধ করবে। এটা হচ্ছে ছোট একটা কাফারা যেটা তাকে দিতে হবে। এমন ব্যক্তি যে অসুস্থ, এমন অসুস্থ যে আর সুস্থ হচ্ছে না, আগামী রমজানের আগে সে রোজা রাখতে পারবে না, তখন এই কাফারাটা দেবে। অথবা বয়স হয়ে গেছে, বয়সের কারণে রোজা রাখতে পারেনি, সে কিন্তু ভালো করে জানে যে আগামী বছর বয়সে তার বয়স কিন্তু কমে যাবে না, জওয়ান হয়ে যাবে না। সে যদি জওয়ান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তাহলে রোজা রাখতো না, তাহলে সে কাফারা দিত না। কিন্তু সে জানে যে না, আমি তো বয়স আরও বাড়তেছে, এইবার রাখতে পারিনি, আগামীবারও রাখতে পারবো না, তখন সে কী করবে? এই এক মুত্তাম কাফারা দেবে। কিন্তু অন্যরা যারা মানে রোজা রাখতে পারে, যে কোনো কারণে এবার অসুস্থ ছিল, রাখতে পারেনি, তো সে রমজান আসার আগ পর্যন্ত তাকে কাজা করতে হবে। যদি কাজা করতে না পারে তাহলে ছোট কাফারা না, তাকে বড় কাফারা দিতে হবে, ঠিক আছে। যেই মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে পরে রোজা রাখবে, যে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে পরে রোজা রাখবে, যে মোশাক্কাতের কারণে রোজা রাখতে পারেনি পরে রোজা রাখবে, যে সফরের কারণে রোজা রাখতে পারেনি পরে রোজা রাখবে। আর যদি না রেখে আগামী রমজান চলে আসে তাহলে তাকে কিন্তু কাফারা দিতে হবে। আর যাদের উপরে অসুস্থতার কারণে অথবা বয়স বেশি হওয়ার কারণে আর রোজা রাখা সম্ভব হচ্ছে না, তারা ওই ছোট কাফারা যাকে বলছি এক মুত্তাম দিয়ে, ফিদিয়া দিয়ে দায়মুক্ত হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, মুস্তাহাব রোজা সফরে রাখা যায় কি? মুস্তাহাব রোজা, হ্যাঁ, মুস্তাহাব রোজা এবং কি রমজানের কাজা রোজা, এটা কিন্তু অনেক মার্জা অনুমতি দিয়েছেন যে সফরের মধ্যে রাখা যাবে। আমি কোনো নামাজে এজারা পড়তেছি, আমি নিজের নামাজ কাসার পড়বো, কিন্তু এজারার নামাজটা আমি কিন্তু পড়তে পারবো। যেমন একজন মুসাফির আমাদের এখানে আসছে, সে কিন্তু তার আব্বার নামাজ পড়তেছে, সে আব্বার নামাজ 4 রেখাতে কাজা রয়েছে, 4 রেখাতেই পড়বে, এখানে কিন্তু মাফ নেই, তার নিজস্ব কিন্তু ছাড় আছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের সময় কি হযরত খাদিজা সালামুল্লাহ আলাইহার বয়স 40 বছর ছিল? সেটা নিয়ে গতকাল আলোচনা করেছি যে বেশ কিছু রেওয়ায়াত রয়েছে যে ওনার বয়সও কিন্তু 25 ছিল, কেউ কেউ বলছে যে ওর চেয়ে কম ছিল। তো এখানে ইতিহাসগত ইখতিলাফ রয়েছে, সর্বোচ্চ যেটা বলা হয়েছে 40, কিন্তু তিনি কুমারী ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং আমাদের সর্বশেষ প্রশ্ন রাখছেন সাব্বির খন্দকার, সালামুন আলাইকুম কিবলা। আমার একটা জিজ্ঞাসা ছিল ফিতরা সম্পর্কে। ফিতরা কি ধনী এবং গরিবের মধ্যে কম বেশি হতে পারে? যেমন একজন মুফতি বলেছেন উচ্চ শ্রেণীর ফিতরা 2805 টাকা আর নিম্ন শ্রেণীর ফিতরা 110 টাকা। আলাইকুম সালাম রহমতুল্লাহ। ফিতরা সমাজে যেটা বের করা হয় সেটা হচ্ছে 2 মুত্তাম, অর্থাৎ ইয়েকসার অর্ধেক, ইয়েকসা হচ্ছে 3 কিলো, 3.25 সের। তো আমাদেরকে খাদ্য তালিকায় যে খাবার রয়েছে সেই খাওয়ার সমপরিমাণ 3 কিলো আমাদেরকে ফিতরা দিতে হবে। এটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিবে আইনি এবং তাইনি। ওয়াজিবে আইনি অর্থাৎ প্রত্যেকের উপরে ওয়াজিব, দ্বিতীয় হলো তাইনি অর্থাৎ চাঁদ দেখার পরপরই কিন্তু ফিতরা ওয়াজিব হয়ে যায়, এবং জওয়ালের ঈদের দিন জওয়ালের আগে ফিতরা দিয়ে দিতে হবে, বের করে দিতে হবে। তো এটা কিন্তু ইয়েকসা, যেটা আমরা খাই সেটা আমরা দিতে পারি। কিন্তু যদি আপনার সমর্থন থাকে আপনি কিন্তু এই ফিতরাকে বাড়াতে পারেন, অর্থাৎ কিশমিশের মূল্য দিতে পারেন, খেজুরের মূল্য দিতে পারেন। ধরেন আমার চাল হচ্ছে 60 টাকা, তো 3 ষাটা 60 কিন্তু 3-এ গুনতি কত হবে? হ্যাঁ, মাশাল্লাহ, হ্যাঁ, অঙ্কটা খুবই শক্তিশালী। তাহলে কত হলো? 60টা 180 টাকা। তাহলে একজন মানুষ কিন্তু আর্থিক অবস্থা দুর্বল, সে 180 টাকাই দেবে, আসসালাম। কিন্তু আর্থিক অবস্থা ভালো, তুমি চাও আরও ফিতরাকে বেশি করে দিতে, মুস্তাহাব রয়েছে খেজুর,
খেজুর কত করে? হ্যাঁ, 250 টাকা কেজি, 500 টাকা, 1200 টাকা কেজি আছে। এখন যদি 1200 টাকার কেজি বের করে তাহলে 3 কেজি দাম 3 12 36, 3600। তো প্রত্যেক ব্যক্তির 3600 করে দিতে পারে। কিশমিশের দাম 400 টাকা কেজি, 3 কিলো কিশমিশ কত হলো? 4 × 12, 1200 টাকা করে দিতে পারে। তাহলে কিশমিশ, খেজুর এগুলারও কিন্তু ফিতরা বের করা মুস্তাহাবাতের মধ্যে রয়েছে। যার আর্থিক অবস্থা ভালো, মিনিমাম যেটা ওটা কিন্তু আর কমাতে পারবে না, এটা কিন্তু গরিব আর ধনী সকলের জন্য রয়েছে। কিন্তু ম্যাক্সিমাম যেটা, এটা কিন্তু ম্যাক্সিমাম করা যায়। জি, এখানে উপস্থিত কারো কোনো প্রশ্ন? তাদের কি মানে এই খুলনা ওয়াতান হিসাব হবে? অর্থাৎ এখন যদি আপনার একদিনের জন্য সে মানে বাসায় যায়, আবার 5 দিন পর আবার সে বাসায় যাবে, এই 5 দিন কি তাকে রোজা রাখতে হবে কি? জি, এটা কঠিন একটা বিষয়। যদি কোনো ছাত্র বাসায় যায় আর 5 দিন পরে তাকে আবার সফর করতে হচ্ছে, এই 5 দিন কিন্তু খুলনায় সে মুসাফির গণ্য হবে, তাকে রোজা রাখতে পারবে না। এই রোজাগুলো কিন্তু পরে কাজা রাখতে হবে এবং নামাজও তাকে কাসা পড়তে হবে। মিনিমাম খুলনায় 10 দিনের অবস্থানের নিয়ত হতে হবে। হ্যাঁ, একজন বাড়ি গেল, ধরেন আমাদের এখন ম্যাক্সিমাম যাচ্ছে কি আইডি কার্ড হচ্ছে, ঠিক আছে, আইডি কার্ডের জন্য গেল, এখন আসছে, সে কিন্তু জানে না যে আমি বাড়ি কবে যাবে, নির্ধারণ করেনি। কিন্তু দেখা গেল 5 দিনের মাথায় তার আবার বাসা থেকে ফোন আসলো, নানি অসুস্থ, দাদি অসুস্থ, তাকে যেতে হলো। তখন কিন্তু ওই 5 দিন কিন্তু রোজা রাখবে এবং নামাজ কমপ্লিট পড়বে। এমন না যে 5 দিনের মাথায় যখন সে জানতে পারলো যে আমাকে বাড়ি যাবে, তাহলে আমার পিছনে 5 দিন কী হলো না, যেহেতু সে নিয়ত করে নেই যে 5 দিন থাকবো বা 9 দিন থাকবো, নিয়ত করেনি, তাহলে তার ঠিক আছে, সে মুসাফির গণ্য হবে না। কিন্তু যদি সে আসার সময় নিয়ত থাকে যে আমি তো আজকে ইন করতেছি খুলনা, আবার 5 দিন পরে আমি চলে যাব, তো খুলনা তার বাতান গণ্য হবে না, তাকে কিন্তু ওই 5 দিন রোজাও রাখতে পারবে না এবং নামাজও কিন্তু কাসর হবে। ক্লিয়ার? এখন আমাদের সিরাজ আজকে একটা সমস্যায় পড়ে গেছে। সে বাড়ি থেকে বের হয়েছে 10টায়, কিন্তু আমাদের সীমানার ভিতরে যে সে ঢুকেছে, এখন ঠিক ওই সময় কিন্তু জওয়ালের সময় হয়ে গেছে। এখন মানে হয়তো 2-4 কদম আগে পিছে হতে পারে। এখন সে কি করবে? এখন নিশ্চিত যদি সে থাকে যে আমি খুলনা শহরে প্রবেশ করেছি জওয়ালের আগে, তাহলে তার রোজা সঠিক। যদি নিশ্চিত থাকে যে আমি জওয়ালের আগে খুলনায় প্রবেশ করতে পারিনি, তাহলে রোজা চলে গেল। এখন সে ব্যান রয়েছে, তখন কি করবে? এখন এই অবস্থায় মহারাজে বলছেন যে তাকে এই রোজা অবস্থায় আছে, সে রোজাটা কন্টিনিউ করতে হবে। সতর্কতামূলক একটা রোজা তাকে রাখতে হবে, কিন্তু কোনো কাফারা হবে না। তো সিরাজ আজকে মানে রোজাও আছে, আবার আজকে রোজাটা আবার পরে তাকে কাজাও করতে হবে, কোনো কাফারা কিন্তু হবে না। যেহেতু সন্দেহ হচ্ছে, বলা যাচ্ছে না যে তুমি রোজাটা ভেঙে দাও, কেন জওয়ালের 2-4-10 পা আগে পিছে শহরে ঢুকছে কি ঢুকেনি, এরকম একটা সন্দেহ মধ্যে পড়ে গেল। যদি নিশ্চিত থাকতো তাহলে কিন্তু আসে খুলনায় সে খাওয়া দাওয়া করতে পারতো, মুসাফির হিসাবে গণ্য হতো, অথবা জওয়ালের আগে আসলে নিশ্চিত তার রোজা হয়ে যেত। এখন খেতেও পারতেছে না, রোজাও রাখতে হচ্ছে, এই রোজাকে কিন্তু কাজাও করতে হচ্ছে। জি, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আহলি বাইতিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন।